নমস্কার সবাইকে, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা শিখব পাইথনের আর একটা ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে সেট। আগের দিন আমরা শিখেছি টাপল, আজকে আমরা শিখব সেট। তো সেট ডেটা স্ট্রাকচারেরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন লিস্টের আছে, ডিকশনারির আছে, সেরকম সেটেরও আছে। সেট হচ্ছে আনঅর্ডার্ড, অর্ডার্ড নয়, কোনো নির্দিষ্ট অর্ডার ফলো করে না। আর সেট হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে আমরা নতুন ভ্যালু অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, সিমিলার টু লিস্ট। বাট আমরা যেরকম টাপল হচ্ছে কি কিন্তু ইমিউটেবল, সেট হচ্ছে কিন্তু মিউটেবল, লিস্টও হচ্ছে কিন্তু মিউটেবল। ঠিক আছে। তো এবার আমরা আর একটা সেটের অন্যতম বৈশিষ্ট্য হলো সেট শুধুমাত্র ইউনিক এলিমেন্টসদেরই স্টোর করে। তো এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটের কিছু অপারেশন দেখে নেব। তো প্রথমে আমরা একটা সেট তৈরি করি। সেটকে সবসময় ডিক্লেয়ার করতে হয় এই ব্র্যাকেটের মধ্যে। তো প্রথমে আমরা একটা সেট তৈরি করি। দেখা যাক এটা কি প্রিন্ট করে। তো এটা প্রিন্ট করেছে, কিন্তু আমরা কিন্তু এখানে কিছু আইটেমকে রিপিট করেছি, ইচ্ছা করেই আমি রিপিট করেছি, যাতে আমি এই যে সেটের ইউনিক এলিমেন্ট স্টোর করার যে বৈশিষ্ট্যটা আছে সেটা যাতে আমি প্রমাণ করতে পারি, সেই জন্যই এখানে কিছু আমি রিপিটেড আইটেমস রেখেছিলাম। কিন্তু অবভিয়াসলি সেট স্টোর করেছে ইউনিক এলিমেন্টসকে। এটা হচ্ছে একটা সেটের অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা কিছু সেটের অপারেশন দেখে নেব। প্রথমে আমি একটা সেট তৈরি করছি। এটা হচ্ছে আমার সেট এ, আর এইটা হচ্ছে আমার সেট বি। এবার আমি কি করব? এবার আমি ইউনিয়ন অপারেশন করব এই দুটো সেটের মধ্যে। আমরা জানি, ম্যাথমেটিক্সে আমরা অলরেডি জানি ইউনিয়ন কি, ইউনিয়ন মানে কি, ইন্টারসেকশন মানে কি। তো আমরা সেইগুলোকেই এই আহ, সেইগুলোকেই সেই অপারেশনগুলোকে আমরা এই সেটের মাধ্যমে দেখে নেব। তাহলে আমরা সেটা কি করে করছি? আমাদের এটা হচ্ছে, আমরা এখানে করছি এ ইউনিয়ন বি। তো সেটাকে আমরা কি করে লিখবো? আমাদের প্রিন্টের মধ্যে লিখতে হবে এ ডট ইউনিয়ন বি। দেখা যাক আমাদের কি আউটপুট আসে। হ্যাঁ, আমরা জানি ইউনিয়নে কি হয়, যা আছে সবাইকে একসাথে প্রিন্ট করে। তো সেটাই এখানে প্রিন্ট করেছে, এটাই হচ্ছে ইউনিয়ন অফ টু সেট। এবার আমরা ইন্টারসেকশন অফ টু সেট করব। তো সেটা আমরা কি করে করব? ঠিক একই জিনিস করব, জাস্ট ইউনিয়নের জায়গায় আমরা লিখে দেবো ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন অপারেশন আমরা তো ম্যাথমেটিক্যালি জানি যে এরা অনলি কমন এলিমেন্টস, দুটো কমন এলিমেন্টস গুলোকে, দুটো সেটের মধ্যে কমন এলিমেন্টস গুলোকে প্রিন্ট করে। তো এখানে এ আর বি এর মধ্যে কমন এলিমেন্টস হচ্ছে 4 আর 5। তো সেই জন্য এরা সেটাকে প্রিন্ট করেছে। এবার আমরা দেখে নেব যে সিমেট্রিক সিমেট্রিক দুটো এ, সিমেট্রিক বি কি করে হয়, সেইটাও আমরা এখানে একবার দেখে নেব। ঠিক আছে। এইরকম আরো অনেক সেটের অপারেশন হয়, যেমন হয় ডিফারেন্স। এইসব নানা ধরনের অপারেশন সেটের হয়ে থাকে। এগুলো খুবই সিম্পল। এগুলো তোমরা চাইলে কোন রকম অনলাইন ওয়েবসাইট থেকেও সেটের যদি অন্য কোনো অপারেশন শিখতে চাও সেইগুলো দেখে নিতে পারো। আমি এই ভিডিওতে জাস্ট বেসিক সেট কি সেইটাকে আমি এখানে ফোকাস করেছি মেনলি। আমার মেন উদ্দেশ্য ছিল সেটাই, সেইটাই আমি এখানে শিখিয়েছি। আর একটা খুব কমন ইন্টারভিউ কোয়েশ্চেনে আসে যে তোমার কাছে ধরো একটা লিস্ট আছে, তো লিস্টের মধ্যে ওরা কোয়েশ্চেনটা দেয় যে আমাদেরকে প্রিন্ট করতে হবে যে সেই লিস্টের মধ্যে ইউনিক এলিমেন্টস গুলো কি। তখন আমরা কি করব? তখন আমরা এই সেটের মাধ্যমে আমরা লিস্টের ইউনিক এলিমেন্টস গুলোকে প্রিন্ট করব। এটা ইন্টারভিউতে খুব কমন কোয়েশ্চেন, যেটা আমি এখানে ডিসকাস করব। সাপোজ ধরো তোমার কাছে একটা লিস্ট আছে, একটা ধরো লিস্ট আছে তোমার কাছে, ঠিক আছে, 1, আচ্ছা 10, 20, 30, 40। তো কি দেবে তোমাকে? তোমাকে বলবে যে তোমাকে এই লিস্টের মধ্যে ইউনিক এলিমেন্টস গুলোকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখানে তুমি রিপিট করিনি, আমি রিপিট করে দিই কিছু। তখন তোমরা কি করবে? তোমরা এইটাকে এইরকম ভাবে করবে, প্রিন্ট সেট এ।
দেখা যাক এটা কি প্রিন্ট করে। দেখো, এরা ইউনিক এলিমেন্টস গুলোকে প্রিন্ট করেছে। ঠিক আছে, 10 10 প্রিন্ট করেনি কারণ 10 রিপিট হয়েছে। 20 প্রিন্ট করেছে কারণ 20 রিপিট হয়নি। আচ্ছা, 30 প্রিন্ট করেছে। তো মেনলি এরা ইউনিক গুলোকে প্রিন্ট করেছে। 10 যে দুবার আছে সেই জন্য দুবার 10 প্রিন্ট করেনি, একবারই 10 প্রিন্ট করেছে। 40 একবারই আছে, একবার প্রিন্ট করেছে। 10 দুবার আছে, একবার প্রিন্ট করেছে। 20 একবারই আছে, একবার প্রিন্ট করেছে। 30 রিপিট হয়েছে, তাই 30 একবারই প্রিন্ট করেছে। তো এটা, এই যে আমরা সেট সেট এ লিখছি, এটার মাধ্যমে এরা কি করছে? এটার মাধ্যমে এরা ইউনিক এলিমেন্ট গুলোকে লিস্টে প্রিন্ট করছে। এটা খুব কমন ইন্টারভিউ কোয়েশ্চেন। একটা রিপিটিং এলিমেন্টস এর লিস্ট দিয়ে তোমাকে জিজ্ঞেস বলবে যে তোমরা এর ইউনিক এলিমেন্টস গুলোকে প্রিন্ট করো, তখন তোমরা এরকম সেটের মধ্যে লিস্টার নামটাকে দেবে, তাহলে এরা ইউনিক এলিমেন্টস গুলোকে প্রিন্ট করে দেবে। তো আজকের জন্য এতটুকুই। আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরের দিন আমরা আরো কিছু সেটের ডেটা, আরো কিছু পাইথনের ডেটা স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।